স্বাগতম বসবাড়ি রান্নাঘরে। আজকে আমি বানাবো চিকেন ধোসা। আমি চিকেনটা আগে রেডি করে নিই। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এতে আমি ম্যারিনেটেড বোনলেস চিকেনটা দিয়ে দিলাম। ম্যারিনেশনের সময় চিকেনে আমি পেঁয়াজ, রসুন, কাঁচা পেঁপে কোড়া আর একটু নুন দিয়েছিলাম, আর হলুদ, একটু কাঁচা লঙ্কা, আর কিছু দিইনি। পেঁয়াজ, রসুন, পেঁপে কুড়ে আর একটু কাঁচা লঙ্কা, নুন, এই আমি ম্যারিনেশনের সময় দিয়েছিলাম। এই 8 ঘন্টা মতো রেখেছি। ততক্ষণ এইটা হোক, আমি চাপা দিয়ে দিচ্ছি আঁচ কমিয়ে। এরপরে আমি একটা ডিপ বানিয়ে নেব। একটু টক দই আমি ব্লেন্ড করে রেখেছি, তাতে ছোঁক দেবার জন্য কড়াতে তেল বসিয়েছি। এবারে আমি এতে একটু বীজ ফেলে দেওয়া শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিলাম। তারপরে কারি পাতাগুলো দিয়ে দিলাম। এটা ছোঁকটা দিয়ে দিলাম। টক দই আর নুন দিয়ে ব্লেন্ড করা ছিল, তার মধ্যে একটু আমি তেলের মধ্যে কালো সর্ষে আর কারি পাতা, বীজ ফেলে দেওয়া শুকনো লঙ্কা দিয়ে একটু ফোড়ন দিয়ে দিলাম। ডিপ রেডি। আতপ চালকে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে বেটে নিয়ে 10-12 ঘন্টা রেখে দিয়েছি ফার্মেন্টেশনের জন্য। এটা ফার্মেন্টেড হয়ে গেছে। আমি এখান থেকে 1 হাতা তুলে নিলাম। নিয়ে এবারে এর মধ্যে একটু নুন দিলাম। আপনারা স্বাদ মতো নুন দেবেন। এক হাতা ফার্মেন্টেড চাল বাটা দিলাম, তো তার মধ্যে একটা গোটা ডিম দিয়ে দিলাম, একটু নুনও দিয়েছি, দেখেছেন। এবারে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব, ফেটিয়ে নেব যেটাকে বলে। এর মধ্যে তেল দিয়ে দিয়েছি, এটা ঘেঁটে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিলাম। মিনিট 2 রেখে এটা আমি উল্টে দিচ্ছি, আঁচটা বাড়িয়ে দিলাম। এটা দোসাটা উল্টে ওপরে একটু তেল দিলাম। চিকেন ধোসা রেডি। চিকেন ধোসা রেডি। ওপর থেকে একটু ক্রাস্ট করা গোলমরিচ ছড়িয়ে দেবেন।
ধোসা রেডি। আপনারা চাটনির সাথে খেয়ে দেখুন কেমন লাগে। যদি আপনাদের ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর এই চ্যানেলটা কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আমার আগের রান্নায় লাইক, কমেন্ট এবং শেয়ার করেছেন তাদের প্রত্যেককে আমার ধন্যবাদ এবং ভালোবাসা।